আজকে বানিয়েছি চানাচুর। চানাচুর বানানোর জন্য আলাদা করে নিমকি বানিয়েছি, তারপরে বেসনের গাঠিয়া বানিয়েছি, আবার আলাদা করে চিপসও বানিয়েছি এবং সবগুলো মিশিয়ে চানাচুরটা বানিয়েছি। আর আগের দিন ডাল ভিজিয়ে রেখেছিলাম, চানা ডাল, আর চানা ডালের বদলে আমি মটর ভিজিয়েছিলাম, ঘুগনির মটর, আর মুগ ডাল ভিজিয়েছিলাম। এবারে নিমকিগুলো যেভাবে তৈরি করতে হয় সবাই জানেন, একটু টাইট টাইট করে ময়দাটা মেখে তারপরে নিমকিটা ওই কাটার দিয়ে কেটে নিয়ে নিমকিটা ভেজে তুললাম। আর যেটা বললাম, গাঠিয়াটা তৈরি করার জন্য বেসনের একটা ব্যাটার তৈরি করেছি, টাইট টাইট ব্যাটার। এবার সেটাকে একটা পাইপিং ব্যাগে নিয়ে গাঠিয়ার মতো তৈরি করে নিতে হবে। আর তারপরে আসছি হচ্ছে নেক্সট স্টেপে, যেটাতে কারি পাতা আলাদা করে ভেজে তুলে রেখেছি, তারপরে চীনাবাদাম খোসা শুদ্ধ আলাদা করে ভেজে তুলে রেখেছি, তারপরে আলুগুলোকে কাটারে কেটে ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, সেগুলোকে চিপসের মতো করে ডিপ ফ্রাই করে ভেজে তুলেছি। এরকমভাবে নানা রকম উপাদান ভেজে টেজে তারপরে একত্রিত করেছি। তারপরে সেগুলোকে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করে মিক্সড করতে হবে। তারপরে একটা মশলা দিতে হবে, সেই মশলাটার কথা পরে আসছি। তো আপনারা এইভাবে বানাবেন, একটু সময় লাগে আর আগের দিন থেকে পরিকল্পনা করে রাখতে হবে, তাহলে সুবিধা হবে করতে। তো এই মটরগুলো ভাজার আগে একটু নুন মাখিয়ে নেবেন, নাহলে মটরগুলো ভীষণ ফাটতে থাকে। আর মটরগুলো আগের দিন ভিজিয়ে রেখে শুকিয়ে নিয়ে তারপরে ভাজবেন। আলুর চিপসগুলো যেরকমভাবে বলেছিলাম, যে কেটে নিয়ে ধুয়ে শুকিয়ে তারপরে ডিপ ফ্রাই করতে হবে। আর তারপরে আলুর চিপস করা হয়ে গেলে তারপরে একটু চিড়ে ডিপ ফ্রাই করতে হবে পুরো তেলের মধ্যে দিয়ে। আর এছাড়া ওই একটু কর্নফ্লেক্স একটুখানি ডিপ ফ্রাই করে নিতে হবে। আর যেটা ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডালটা ভিজিয়ে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, সেটাকেও ডিপ ফ্রাই করে নিতে হবে। তো এই সমস্ত উপাদানগুলো তারপরে একসাথে মেশাতে হবে। চানাচুরের সব উপাদান তৈরি হয়ে গেছে। এবার একটা কাঁচের বাটির মধ্যে এমনি নুন, কালো বিট নুন, আর হচ্ছে ঝালের জন্য একটুখানি ওই ড্রাই রোস্ট করা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু আমচুর পাউডার নিতে হবে টক টক টেস্টের জন্য, আর একটু নিয়েছি ঝালের জন্য ওই গোলমরিচের গুঁড়ো। এগুলো সবগুলো নিয়ে মিক্সড করে তারপরে সেই পুরো ব্যাপারটাকে চানাচুরের সাথে মিশিয়ে দিতে হবে। আর যেটা বেসনের গাঠিয়াটা বানিয়েছিলাম, ওটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমি ওটা একটা লম্বা বানিয়েছিলাম। অনেকে বেসনের গাঠিয়া 2-3 রকমের বানান, তো তাদের কাছে নানা ধরনের পাইপিং ব্যাগ ট্যাগ থাকে, তাই জন্য বানান। আর অনেকে ওই খোসা শুদ্ধ মুসুর ডালটাকেও এর মধ্যে ব্যবহার করেন, যেরকম ছোলার ডাল ব্যবহার করেন বললাম, সেরকম খোসা শুদ্ধ মুসুরির ডালও অনেকে ব্যবহার করেন।